আজ অমর 21শে ফেব্রুয়ারি রক্তস্নাত ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতিবহ মহান শহীদ দিবস, সেই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা মুছে দিল কাঁটাতারের বেড়া, দুই বাংলা যেন এক হয়ে গেল। কারো গালে অ আ ক খ আঁকা, কারো হাতে দেশের জাতীয় পতাকা। দেশভাগের যন্ত্রণা ভুলতে তারা যেন আঁকড়ে ধরেছেন মাতৃভাষাকে। পেট্রাপোল বেনাপোল সীমান্ত যেন অমর 21 উদযাপন ঘিরে ভারত বাংলাদেশের মিলন ক্ষেত্র হয়ে উঠেছে আজকে। পেট্রাপোল বেনাপোল সীমান্তের নোমাসল্যান্ডে এসে উপস্থিত হয়েছেন দুদেশের প্রতিনিধিরা। দেখতেই পাচ্ছেন শহীদ বেদিতে মাল্যদান করা হচ্ছে, সেই সঙ্গে একে অপরকে মিষ্টি প্রদান করছেন এবং শুভেচ্ছা বার্তাও বিনিময় করছেন। আমার নাম শেখ আফুল উদ্দিন। আমি আমাদের এই এলাকায় এই আসনে ১০১ আসনের সংসদ সদস্য, দীর্ঘ চারবার সংসদ। আসলে আপনাদের ধন্যবাদ সকল মিডিয়া কর্মী ভাইদেরকে, বিশেষ কৃতজ্ঞতাভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশের পক্ষ থেকে। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়েছি এটা বাংলাদেশ ভারতের নোম্যান্সল্যান্ডে দাঁড়িয়েছি। আমার পৃথিবীতে একটা ভাষার জন্য একটা জাতি যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে, সে হল বাঙালি, এবং সেই ভাষাটা বাংলা ভাষা। এবং আজকে বাংলা ভাষাটাই আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে খ্যাতি অর্জন করেছে ইতিমধ্যে। এবং আরেকটা সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা, সেটা হলো পৃথিবীতে ভাষার জন্য পৃথিবীতে দ্বিতীয়টি কোনোদিন কোনো ঘটনা ঘটে নাই যে দুই দেশের মিলন মেলা একটা জায়গায় ঘটেছে। সেটাই একমাত্র পৃথিবীতে একটাই হয়েছে, সেটাই ভারত এবং বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ। এবং এই নোম্যান্সল্যান্ডে আমরা প্রত্যেক বছর যে মানে এপারের বাঙালি এবং ওপারের বাঙালি যে একাকার হয়ে যায়, যে আবেগী হয়ে যায়, সেটা আসলে বলে শেষ করা যাবে না। সম্পর্ক এটা সৃষ্টি হয়েছে আমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের থেকে। উনি আমাদের 1972 সালে যখন স্বাধীনতা, 71 সালে যখন স্বাধীনতা হয়েছিল, সেই স্বাধীনতার সময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। আরও এটা আমরা কোনোদিন আমাদের কোনো প্রজন্ম আমরা কখনোই ভুলব না। আমাদের দৃঢ় বিশ্বাস আজীবন এই ভারত বাংলাদেশের সুসম্পর্কটা বজায় থাকবে। এই বাধা উপেক্ষা করে আপনি ডান পাশে যদি তাকান, এখানে হাজার হাজার বাঙালি দাঁড়িয়ে আছে, আবার বাম পাশে যদি তাকান এখানে দেখবেন হাজার হাজার বাঙালি অপেক্ষা আছে। কখন দুই দেশের বাঙালি একটু মুখোমুখি কথা বলবে, মুখোমুখি হবে। কেউ কারোর চিনি না, কিন্তু একটা জিনিস আমরা চিনি, দুপারের দুই বাঙালি আমরা এক হতে পারি। 21শে ফেব্রুয়ারি মানে ক্যালেন্ডারে 365 দিনের মধ্যে এমন একটা দিন, যে দিনটার হচ্ছে কোনো তুলনা নেই, কোনো কম্পিটিটর নেই। যে দিনটায় মানে বাংলার ধনুকের ছিলায় ছিলায় যত টান, তীরের ফলায় তবু বিষ নয়, শুধু লালনের গান। ভাষার জন্য যে জীবন দেওয়া যায়, এটা বাঙালি গোটা পৃথিবীকে প্রথমবার দেখিয়েছিল। এবং 48 সালের 23শে ফেব্রুয়ারি যখন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত মানে পশ্চিম পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে করাচিতে এই দাবি তুলেছিলেন যে বাংলা ভাষার স্বীকৃতি, এবং বাংলা ভাষাকে দাবিয়ে দেওয়ার যে চেষ্টা, আধিপত্যবাদ পাকিস্তানি হানাদাররা যখন বাংলা ভাষাকে অধিকার কেড়ে নিতে চাইছে, ওপার বাংলার মাটিতে যে লড়াইয়ের রণধ্বনি উঠেছিল যে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, যে ভাষায় কথা কইতো আমার বাপদাদায়। এবার বাপদাদার ভাষা রক্ষা করার লড়াইয়ের জন্য বাঙালি রক্ত দিয়েছে। এবং আজকের দিনটা ভারতবর্ষের বাঙালি, বাংলাদেশের বাঙালি, এই দুই মানচিত্র কাঁটাতারের বাইরে থাকা পৃথিবীর 35 কোটি বাঙালির কাছে সব থেকে গুরুত্বপূর্ণ দিন। 21শে ফেব্রুয়ারির থেকে কোনো গুরুত্বপূর্ণ দিন হতে পারে না বাঙালির মানচিত্রে। এবং 21শে ফেব্রুয়ারির যে উত্তরাধিকার, সেই উত্তরাধিকারের একটা নির্দিষ্ট বার্তা আছে, আমি আজান দিয়ে থাকি, আমি যীশু খ্রিস্টের পায়ে নত, যত মত তত পথ, রামকৃষ্ণর কথা মতো। হরি ওম তৎসতে আমি বরে গোলাম আলীর গোলাম, বাগদেবীর চরণে প্রণামী দিয়ে দিয়ে আমি বাঙালি হলাম। আল্লাহ ম্যাগ দে পানি দে, ঠাকুর তুই ছায়া দে সবার ঘরে ঘরে, যেখানে লালন গান গান সেখানে বাঙালি ঘর করে। 21শের শানিত যে উত্তরাধিকার, শানিত যে চেতনা, তাতে বাংলার বাঙালির অবিরাম যাত্রার চির সংঘর্ষ বাংময় হোক। সবাইকে 21শের শুভেচ্ছা। বহু দূর দূরান্ত থেকে মানুষেরা এসেছিলেন শহীদ বেদিতে মাল্যদান করার জন্য। তারা কি মাল্যদান করতে পারলেন? শুনে নেব। আপনার নাম? সুইটি পাল। শহীদ বেদিতে মাল্যদান কি করতে পারলেন? কিছু করতে পারলাম না, তাই এখান থেকে অনেকক্ষণ ধরে ওয়েট করছি, ঢুকতেই দিল না ভেতরে। অনেক দূর থেকে এসেছি, ভাবলাম ঢুকবো ভেতরে, কিন্তু আটকেই দিল। কখন এসেছেন? 10টার বেশি, 9:30টার সময় চলে এসেছি। দুই দিকে দুই বাংলা,
মাঝে কাঁটাতার। বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ ভাষা এক, তাই আত্মিক টানও একইভাবে যেন ঠিকরে বেরিয়ে আসে। সীমান্তের দূরত্ব ঘুচিয়ে ভাষার মাধ্যমে একে অপরকে কাছে টেনে নেন দুই বাংলার মানুষ। সৌজন্য আন্তর্জাতিক ভাষা দিবস। কাঁটাতারে আটকে পড়ে না ভাষা, তাই সীমান্তে দুই দেশের বাঙালিরা বুধবার মিলিত হলেন ভাষা শহীদদের স্মরণে। পেট্রাপোল বেনাপোল চেকপোস্ট নো ম্যানস ল্যান্ডে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে প্রতি বছরের মতো এবারও ভাষা শহীদদের স্মৃতির প্রতি ভারত ও বাংলাদেশের পক্ষ থেকে যৌথভাবে সম্মান জানানো হয়। এরপর মিষ্টি বিতরণ, আলোচনা সভা আর গানে গানে মাতোয়ারা হন সীমান্তের দুই পারের বাসিন্দারা। দুই দেশের জনপ্রতিনিধিরাই তুলে ধরেন সৌহার্দ্য ও সম্প্রীতির কথা। তবে এবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই অনুষ্ঠানকে ঘিরে খুব বেশি ভাষাপ্রেমীদেরকে দেখা যায়নি। কারণ হিসেবে অনেককেই বলতে শোনা যায় অতিরিক্ত কড়া নিরাপত্তা। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো পুষ্পস্তবক তার হয়ে শহীদ বেদিতে অর্পণ করেন ভারতের পক্ষে বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, INTTUCর রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস, বনগাঁ পুরসভার পুরপ্রধান গোপাল শেঠ, ছিলেন ছয়ঘরিয়া পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষ, INTTUCর বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি নারায়ণ ঘোষ, সাহিত্যিক অর্পিতা সরকার, রাজনৈতিক ব্যক্তিত্ব ওপার বাংলার 85 যশোর 1 শার্শা আসনের MP শেখ আফিল উদ্দিন, জনাব নাসির উদ্দিন, মেয়র বেনাপোল পৌরসভা প্রমুখ। দুই দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় এই অনুষ্ঠানে। নানা রঙের ফেস্টুন, ব্যানার, প্লাকার্ড আর ফুল দিয়ে সাজানো হয় নোম্যান্স ল্যান্ড এলাকা। যে ভাষাতে মাকে মা বলে ডাকা যায়, এর থেকে ভালো আর কি হতে পারে। আর সেই ভাষাকে বাঁচানোর জন্যই লড়াই শুরু করেছিলেন বাঙালিরা। এর জন্য ঝরেছে বহু রক্ত, বহু মায়ের কোল খালি হয়েছে। আর শেষ রক্তবিন্দু দিয়ে করেছিলেন তারা জয়, আর সেই জয় হলো অমর 21। ক্যামেরায় পার্থসারথী নন্দীর সঙ্গে অর্পিতা বণিক, দেশের সময়।